সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যাহত করতেই সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN এর বরাতে। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি এবং ইরান মার্কিন কূটনৈতিক প্রক্রিয়াকে ভেঙে দিতে করা হয়েছিল এই জঘন্য পরিকল্পনা। প্রতিবেদন অনুযায়ী আগেই এই পরিকল্পনার বিষয়ে জানতে পারে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা। এরপর নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও সেনাপ্রধানের সফরসূচি কিংবা বৈঠকের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি, বরং ইসলামাবাদ সরাসরি একটি কঠোর বার্তা পাঠায় বলে দাবি করা হয়। সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, পাকিস্তানের প্রতিনিধি দলের উপর কোনো ধরনের হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। এমনকি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো কঠোর হুমকিও দেয়া হয়। হাম শাহরির দাবি, পাকিস্তানের এই কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসে মোসাদ। এর ফলে সম্ভাব্য একটি বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে এবং ইরানের কূটনৈতিক উদ্যোগও অব্যাহত থাকে। তবে এই পুরো ঘটনার বিষয়ে ইসরায়েল সরকার বা মোসাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পারমাণবিক বোমা দিয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে দাবার বোর্ডে নতুন করে গুটি সাজিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের এমন হুঁশিয়ারিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরানের সংবাদ মাধ্যম হাম শাহরির দাবি, ইরান ও আমেরিকার চলমান শান্তি আলোচনা ভণ্ডুল করতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে সেই পরিকল্পনার খবর আগেই পেয়ে তেল আবিবকে কঠোর বার্তা দেয় ইসলামাবাদ। শাহবাজ প্রশাসনের দাবি, পাকিস্তানি প্রতিনিধি দলের উপর হামলা হলে তার জবাব হবে ভয়াবহ। এই বিস্ফোরক দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু প্রশাসন।